নমস্কার, হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মে আজ অনেক দিন পর আবার একবার তোমাদের সাথে নিয়ে এলাম স্পেশাল একটি লাইভ ক্লাস নিয়ে। আশা করছি আজকের এই ক্লাসটা তোমাদের হেল্প হবে এবং তোমরা আমাদের এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবে। তো তার আগে বলবো, যারা আমার ক্লাসটা দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাও আর একটু বলবে অডিও ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কি না একটু আমাকে জানিও। তারপর আমরা আমাদের ক্লাস শুরু করব। একটু বলবে যারা আছো প্লিজ একটু আমাকে জানাবে অডিও ভিডিও কোয়ালিটিটা ঠিকঠাক আছে কি না, সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কি না, প্লিজ একটু আমাকে জানাবে। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। যারা আগামী দিনে কেপি কনস্টেবল পরীক্ষা দেবে, যারা আগামী দিনে রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডির পরীক্ষা দেবে, তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটি। এবং আশা রাখি আজকের এই ক্লাস থেকে তোমরা অনেকটা হেল্প পাবে। প্রত্যেকটা প্রশ্নই আজকের গুরুত্বপূর্ণ এবং আমি চেষ্টা করব তোমাদের যে ডাউটগুলো সেইগুলো ক্লিয়ার করার। ক্লাস শুরু করার আগে একটাই কথা বলবো, প্লিজ একটু আমাকে জানিও অডিও ভিডিও কোয়ালিটিটা ঠিকঠাক আছে কিনা। আবার বলছি, একটু আমাকে জানিও অডিও ভিডিও কোয়ালিটিটা ঠিকঠাক আছে কিনা, তারপর কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব। আজকের ক্লাসটা পুরোপুরি রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি এবং আগামী দিনে ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার জন্য। তার আগে একটু আমাকে বলবে অডিও ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা। আর যারাই ক্লাসটা দেখছো সবাইকে অনুরোধ, আমার এই ক্লাসটি প্লিজ একটু নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে দিও। আজকের ক্লাসটা কিন্তু অ্যাডভান্স নাম্বার সিরিজ প্র্যাকটিস করব আমরা। আবার বলছি, আজকের ক্লাসটাতে আমরা কিন্তু অ্যাডভান্স নাম্বার সিরিজ প্র্যাকটিস করব এবং এই ক্লাসটা আশা করছি তোমরা যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলল। তো প্লিজ একটু যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও যে আমার অডিও ভিডিও কোয়ালিটিটা ঠিকঠাক আছে কিনা, সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাবে। তারপর কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব। আচ্ছা, ডাব্লিউবি কনস্টেবল কার কেমন হলো সেটা একটু জানাবে। আরেকটা তোমাদের যেটা খবর, আজকে বিকালে ডাব্লিউবি এসএসসি বোর্ড কিন্তু আমাদের স্কুল সার্ভিস কমিশন বোর্ড কিন্তু তাদের যে পরীক্ষার ফর্ম ফিল আপের সময়সীমা স্কুলে গ্রুপ সিডি সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। লাস্ট ডেট ছিল আজকে, সেটা বেড়ে এখন হয়েছে 12 তারিখ। তাই যারা এখনও স্কুলে গ্রুপ সিডি ফর্ম ফিল আপ করনি তোমাদের জন্য আরেকটা সুবর্ণ সুযোগ চলে এলো, 12 তারিখ কিন্তু লাস্ট ডেট। আচ্ছা, আরেকটা কথা, কেপি কনস্টেবলে কিন্তু অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে। তো তোমরা সবাই জানো যে ডাব্লিউবি কনস্টেবল পর এই একটি পরীক্ষা যার জন্য অনেকে বসেছিল। তো কার কোন সাবজেক্টে সমস্যা হচ্ছে প্লিজ কমেন্ট করে বলো, প্লিজ কমেন্ট করে বলো, যাতে একটু বলবে যাতে আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারি। আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারি প্লিজ। আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি। কার কোন চ্যাপ্টার নিয়ে সমস্যা প্লিজ আমাকে একটু জানিও। আমি চেষ্টা করব তোমাদের জন্য, জাস্ট তোমাদের জন্য আমি ক্লাস নিয়ে আসতে। থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং সিনজয়। প্রীতি অফিসিয়াল এসে গেছে। জিৎ সরকার বলছে হ্যাঁ ঠিক আছে। সবাইকে একটু কথা বলবো প্লিজ, একটু এই ভিডিওটা নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু শেয়ার করে দাও। নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু শেয়ার করে দাও প্লিজ। একটু নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্লিজ একটু শেয়ার করে দাও। রিকোয়েস্ট করছি নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু শেয়ার করে দাও। আর সবাই প্লিজ একটা করে লাইক আর শেয়ার চাই প্লিজ, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। গৌতম, সৃঞ্জয়, প্রীতি, জিৎ সবাইকে বলবো প্লিজ একটু লাইভটাকে শেয়ার করে দাও প্লিজ, রিকোয়েস্ট করছি। আর কমেন্ট বক্সে হাইলাইট আর ফলোয়ার্স তো দিতেই হবে। আচ্ছা, অনলাইনে কিন্তু আমরা করিয়ে থাকি ক্লাস। আবার জানুয়ারি মাস থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। তাই তোমাদেরকে একটাই কথা বলবো, প্লিজ
যারা যারা এই ক্লাসটা করছো প্লিজ একটু শেয়ার করো। যারা যারা এসএসসি জিডি পরীক্ষা দেবে, ভালো করে শুনে রাখো, যারা যারা এসএসসি জিডি পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। আবার বলছি, তোমাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি। মাত্র 149 টাকায় কিন্তু তোমরা এসএসসি জিডির হিন্দি গ্রামার ক্লাস করতে পারবে। তো প্লিজ সবাইকে বলবো ভিডিওটাকে একটু নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু শেয়ার করে দিও প্লিজ। আর একটা করে লাইক চাই, যাতে সবার কাছে আমরা এই ক্লাসটা পৌঁছাতে পারি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পিন করে দিয়েছি, একটু দেখে নিতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমরা ফ্রি ক্লাস পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস কিন্তু আমরা দেব। ফ্রি ক্লাস নোটস পেতে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। যারা এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি এসএসসি জিডি গ্রামার ক্লাস। 18 তারিখ থেকে শুরু হচ্ছে, কোনো অ্যাডমিশন ফি কিন্তু লাগছে না। তো থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আমার ক্লাসটা থেকে তোমরা অনেকটা হেল্প পাবে। এছাড়া আমাদের জ্ঞানদাস কাঁদরা এবং কাটোয়া ব্রাঞ্চও কিন্তু অ্যাডমিশন চলছে। অ্যাডমিশন ফি এবং আমাদের মান্থলি ফিস জানার জন্য কিন্তু এই নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। তাহলে শুরু করে যাক আজকের ফার্স্ট প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন। তার আগে আবার বলবো, যারাই ক্লাসটা করছো প্লিজ একটু লাইভটাকে শেয়ার করে দাও প্লিজ, নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সবার কাছে আমরা পৌঁছতে পারি। চলো আজকের প্রথম প্রশ্ন, সবই কিন্তু পিওয়াইকিউ প্রশ্ন আছে। 726, 63, 124। কে বলতে পারবে? উত্তর কি হবে? কে বলতে পারবে? ঝটপট উত্তর চাই। দেখা যাক কে বলতে পারবে। ঝটপট উত্তর চাই। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, এইগুলো সবই কিন্তু এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি 2024-25 প্রশ্ন। তো ঝটপট উত্তর দাও, এই নাম্বার সিরিজটির উত্তর কি হবে? 7, 26, 23, 124, 215, 342। ঝটপট উত্তর চাই। দেখো তোমাদের জন্য এই ক্লাসটা, তাই প্লিজ একটু যারা ক্লাসটা করছো একটু নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভটাকে শেয়ার করে দেও, যাতে সবার কাছে আমরা ভাই পৌঁছতে পারি। চলো প্রথম প্রশ্ন, ঝটপট উত্তর চাই। ঝটপট উত্তর। 11 জন লাইভে আছো, 511 বলছে গৌতম, রীতা বলছো 511। দেখো আমি লজিকটা বলে দেবো, বাকিরা যারা বলছো বাকিরাও চেষ্টা করো। আর যারা বললে যে এটা উত্তর হবে তাদেরকে রিকোয়েস্ট, একটু পারলে এটার মানে লজিকটা যদি একটু বলো তাহলে সবারই একটু হেল্প হয় প্লিজ। দেখা যাক, আমি শুনতে চাই তোমাদের লজিকটা কি হবে, একটু আমাকে বলো দেখি লজিক কি হতে পারে। 511 সিঞ্জয় বলছো, জিৎ বলছো 511, শুভদীপ বলছো 511, সাগর বলছো এ। ইয়েস। দেখো 7 মানে কি 2 এর কিউব -1, তাহলে 7। দেন 3 এর কিউব -1, 26। দেন 4 এর কিউব -1, 63। দেন 5 এর কিউব -1, 124। এভাবে 6 এর কিউব এটা, 7 এর কিউব এটা, তার লাস্ট এটা কি হবে? 8 এর কিউব -1। ও বন্ধু, 8 এর কিউব -1 মানে 512 -1, দেন অ্যান্সার হবে 511। ইয়েস, 511 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। সঞ্জয়, জিৎ, শুভদীপ সবাই কিন্তু কারেক্ট উত্তর দিয়েছ। চলো নেক্সট প্রশ্ন যা যাক। ক্লাসিক প্রশ্ন। এই প্রশ্নটি এনটিপিসি 2024-এর একটি শিফটের প্রশ্ন। বাবু এই প্রশ্নটা বলতে হবে, কে পড়বে দেখি প্লিজ। ভালো লাগলে একটা করে লাইক চাই, শেয়ার চাই তোমাদের কাছে। ভালো লাগলে একটা করে লাইক চাই, শেয়ার চাই। এটুকু সাপোর্ট আমি জানি না, তোমাদের কাছে আমি চাই। দেখা যাক, চেষ্টা করতে হবে ভাই। বলো ঝটপট বলো। উত্তর চাই। কি হবে উত্তর চাই? বলো ঝটপট বলো। দেখো আমরাও চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। তোমরা পাশে আছো বলি আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো প্লিজ একটু পাশে থাকো, প্লিজ রিকোয়েস্ট করছি, একটু পাশে থাকো আর ভিডিওটাকে লাইক করে দিও। এই প্রশ্নের উত্তর হলো ক্লাসিক প্রশ্ন 2, 5, 13, 25
13 29, তারপরটা কত? ক্লাসিক প্রশ্ন। রীতা বলছে 2 47। বেশ, বাকিরা বলো, বাকিরা বলো উত্তর কি হবে, বাকিরা বলো উত্তর কি হবে, ঝটপট চাই, উত্তর চাই, বাকিরা বলো উত্তর কি হবে। আজকের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, আজকের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। প্লিজ যারাই ক্লাসটা করছো, একটা করে লাইক চাই আর একটা করে শেয়ার চাই প্লিজ। আর সবাই চেষ্টা করো, ভুল হোক, ক্লাসিক প্রশ্ন, এটা ক্লাসিক প্রশ্ন, আমি আবার বলছি আজকে এই প্রশ্নটা কিন্তু ক্লাসিক। 47 বলছে গৌতম, সাগর, শুভদীপ। কারা কারা পারছো না, কারা কারা বলতে বুঝতে পারছো না, বলো বলো কারা বুঝতে পারছো না, কারা কারা বুঝতে পারছো না ঝটপট বলো, কারা কারা বুঝতে পারছো না ঝটপট বলো, ঝটপট উত্তর চাই, কারা কারা বুঝতে পারছো না প্লিজ। সবাই সবার ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। দেখো, শুভদীপ 47, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, খুব ভালো লাগলো যে চেষ্টা করছো, বেশ। তো এই প্রশ্নের উত্তর কি হবে? একদম সহজ প্রশ্ন ছিল, একদম সহজ প্রশ্ন ছিল। দেখো, আমি যদি প্রশ্ন লিখি 2 5 13 29 জিজ্ঞেস ছিল, অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রাইম নাম্বারের সিরিজ। তবে প্রাইম নাম্বারের সিরিজটা কি? দেখো, 2 আর 5-এর মধ্যে একটা প্রাইম নাম্বার 3, 5 আর 13-র মধ্যে দুটো প্রাইম নাম্বার 7 আর 11, 13 আর 29-এর মধ্যে তিনটে প্রাইম নাম্বার 17, 19 আর 23। তাহলে এরপরে এটা চারটে প্রাইম নাম্বার থাকবে, 29 এক, আচ্ছা দেওয়া আছে না, 29 তো দেওয়াই আছে, তাই 29 দেওয়া যাবে না, তাহলে এটা হবে 31, 37, 41, 43। চারটে বাদ দিয়ে উত্তর হবে 47। 47, 47 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। অপশন ডি, যারা যারা অপশন ডি বলছো, ক্লাসিক প্রশ্ন, আমি আবার বলছি ক্লাসিক প্রশ্ন বাবা। এরকম প্র্যাকটিস সেট পেতে হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিয়েছি, প্লিজ জয়েন হয়ে যাও। আর প্লিজ একটু ভিডিওটাকে শেয়ার করো, আর প্লিজ লাইক করো, রিকোয়েস্ট করছি। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন, চলো এই প্রশ্নের উত্তর কি হবে, ঝটপট ঝটপট। আজকে 25টা প্রশ্ন ক্লাসিক প্রশ্ন, আজকের 25টা প্রশ্ন হচ্ছে ক্লাসিক প্রশ্ন, আজকের 25টা প্রশ্নই হচ্ছে ক্লাসিক প্রশ্ন, আজকের 25টা প্রশ্ন কিন্তু ক্লাসিক প্রশ্ন। তো ঝটপট উত্তর চাই। সিঞ্জয় এবার বুঝতে পেরেছো? প্রিয়জিৎ মণ্ডল, বাহ, প্রিয়জিৎ ভেরি গুড, প্রিয়জিৎ বাবা। ক্লাস ভালো লাগলে একটা লাইক চাই ভাই, ক্লাস ভালো লাগলে একটা লাইক আর শেয়ার চাই কিন্তু। একদম ভেরি গুড, দারুণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর বলো, ক্লাসিক প্রশ্ন এইটা বলো। 10 21 35 ঝটপট। আচ্ছা, যারা এই ক্লাসটা করছো, নতুন দেখছো, প্লিজ একটু নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু শেয়ার করো। হোয়াটসঅ্যাপে তো সবাই করো, হোয়াটসঅ্যাপ তো সবাই ইউজ করো, একটু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও দিয়ে দাও, যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি, প্লিজ রিকোয়েস্ট করছি, যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি, যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি, এইটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে, এটুকু রিকোয়েস্ট সবার কাছে, প্লিজ রিকোয়েস্ট করছি, বলো উত্তর দাও। উত্তর পেয়ে গেছি অলরেডি, ঝটপট উত্তর চাই, ঝটপট উত্তর চাই, ঝটপট উত্তর চাই, অ্যান্সার দাও। দেখি নাম্বার সিরিজ কেমন শিখেছো, নাম্বার সিরিজ কেমন শিখেছো দেখি, নাম্বার সিরিজ কেমন শিখেছো দেখি। সবাই প্লিজ বসে থেকো না, উত্তর দাও, চেষ্টা করো, ভুল হোক। দেখো, আমরা সবাই লজিকটা বলো। থ্যাংক ইউ প্রিয়জি শেয়ার করার জন্য, থ্যাংক ইউ প্রিয়জিৎ আমার এই ভিডিওটি শেয়ার করার জন্য। প্লিজ বাকিদের উত্তর দাও, উত্তর কই, লজিক বলো। 546, আচ্ছা লজিকটা কি কেউ বলতে পারবে? এটা লজিকটা কি কেউ বলতে পারবে বাবা? কি লজিক এটা? এটা লজিকটা কি কেউ বলতে পারবে? কেউ একটু প্লিজ। দেখো, এটা লজিকটা আমাকে যেটা করতে হবে, ডিফারেন্স অফ ডিফারেন্স, ডিফারেন্স অফ ডিফারেন্স, এটা লজিক। তাই ডিফারেন্স অফ ডিফারেন্স করি, চলো।
তো প্রথম ডিফারেন্স এটা কত, 11। দেন এটা কত ডিফারেন্স, 21 থেকে 35 14। দেন এইটা কত ডিফারেন্স, 21। দেন এইটা কত ডিফারেন্স, 21 থেকে হচ্ছে 34। বেশ। দেন তারপরে ডিফারেন্স কত, 90 থেকে 145 55। ওকে। তারপরে ডিফারেন্স কত, 145 231 মানে হচ্ছে 86। দেন তারপরে ডিফারেন্স কত, 231 থেকে হচ্ছে 129। ব্যাস, আমি ডিফারেন্সটা বার করলাম। এবার আমি বলি ডিফারেন্সের ডিফারেন্স বন্ধু। চলো, এইটা কত, 3, এইটা কত, 7, এইটা কত, দেখ ভালো করে দেখ, লক্ষ্য কর, 13, দেন কত, 21, দেন কত, 31, দেন কত, 43। বন্ধু তারপরেটা কত হবে রে? এ বাবা, ডিফারেন্সগুলো দেখ, ডিফারেন্সের ডিফারেন্স 4, 6, 8, দেন 10, 12। এ বাবু, এরপর তো 14 বাড়বে রে, তাহলে 57 হবে। 129 প্লাস 57, তাহলে কত হচ্ছে, 5 আর 9 186। তাহলে এইটা হচ্ছে ডিফারেন্সটা হবে 186। তাহলে যোগ করে দাও, 360 প্লাস 186 যোগ করলে হয় 6, 8, 6, 14, 4, 546। ইয়াস, ভেরি গুড। ক্লাসিক প্রশ্ন, আমি বলেছিলাম এই আজকের প্রশ্নগুলো কিন্তু ক্লাসিক, সব রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ের আন্ডার গ্র্যাজুয়েটের প্রশ্ন। 5, 4, 6 যারা কি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ভেরি গুড, ভেরি গুড। ডিফারেন্স অফ ডিফারেন্স 546। বা ভালো লাগলে শেয়ার চাই, ভালো লাগলে কিন্তু একটু শেয়ার চাই বাবা, প্লিজ রিকোয়েস্ট করছি, একটু লাইক আর শেয়ার চাই বাবা ভালো লাগলে, প্লিজ। ভালো লাগলে একটু লাইক আর শেয়ার চাই বাবা, এটুকু তোমাদের কাছে সাপোর্ট চাই, প্লিজ রিকোয়েস্ট করছি। চলো বাকিরা বলো, হয়েছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, 4 নম্বর প্রশ্ন। এই তো, এটাও একটা দারুণ প্রশ্ন, এটাও কিন্তু দারুণ প্রশ্ন, এটাও কিন্তু দারুণ প্রশ্ন। আবার বলছি, এটাও কিন্তু দারুণ প্রশ্ন, বলতে হবে। প্লিজ সবাই, সবাই ক্লাসটা জয়েন করো, রিকোয়েস্ট করছি, সবাই ক্লাসটা জয়েন করো। আর প্লিজ ভিডিওটাকে সবাই রিকোয়েস্ট করবো, একটু একটু শেয়ার করে দাও। তোমরা তো সবাই ফেসবুক হোয়াটসঅ্যাপে আছো, প্লিজ একটু সবাই শেয়ার করে দাও, রিকোয়েস্ট করছি। চলো, এটা উত্তর কি হবে, 325, 271, 226, জিজ্ঞেস চিহ্ন 163, 145, 136। উত্তর দাও। উত্তর চাই। আরে বাপরে বাপরে, সেরা, দারুণ 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 দারুণ, দুর্দান্ত, দারুণ, একদম। আচ্ছা, আমি আবার বলছি, ক্লাস যদি ভালো লেগে থাকে, একটাই রিকোয়েস্ট সবাইকে, ঝটপট একটু শেয়ার করে দিতে, সবার কাছে আমরা পৌঁছাতে পারি। একদম। আচ্ছা, লজিকটা কি হবে এটার, এটার লজিকটা কি হবে কেউ বলতে পারবে? এইটার লজিকটা কি হবে প্লিজ? কিচ্ছু না, কিচ্ছু না, এটা জাস্ট ডিফারেন্সের প্রশ্ন। ডিফারেন্স বার করো, তাহলেই হয়ে যাবে। প্রথম ডিফারেন্সটা কত, এই ডিফারেন্সটা কত, 325 থেকে 251। বেশ। তারপর এটা কত, 45। ও বাবা, 9টা কমতে কমতে আসছে নাকি? তাই তারপরে নিশ্চয়ই 36 ডিফারেন্স হবে। তাহলে 36 বিয়োগ করো, 226 থেকে 36 বিয়োগ করলে হয় 180। হ্যাঁ, না না, 190, সরি, 190। দেখো, যদি একটা 190 হয়, তারপরে ডিফারেন্সটা হওয়ার কথা কত, 27, 27 নয়, 9 4 36, হ্যাঁ 27। তাহলে 190 থেকে 27 বিয়োগ করলে 163। হ্যাঁ, কারেক্ট, 190 হচ্ছে কারেক্ট অ্যান্সার। মানে 9-এর মাল্টিপেল, 9-এর মাল্টিপেল, ডিফারেন্সটা হচ্ছে 9-এর মাল্টিপেল, ডিক্রিজিং অর্ডারে হচ্ছে। কারেক্ট, 190 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবাই কিন্তু কারেক্ট উত্তর দিয়েছে, ভেরি গুড। সবাই কিন্তু কারেক্ট উত্তর দিয়েছে, ভেরি গুড। সবাই কিন্তু কারেক্ট উত্তর দিয়েছে, ভেরি গুড, দারুণ, দুর্দান্ত। সবাই কিন্তু কারেক্ট উত্তর দিয়েছো, ভালো লাগলো যে সবাই অ্যাটলিস্ট চেষ্টা করছো, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন। আবার বলছি, এবার এইটা বলো, 294, 180, 148, তারপর এটা কত? ঝটপট উত্তর চাই, ঝটপট। আর ক্লাস ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক আর শেয়ার চাই, প্লিজ রিকোয়েস্ট করছি।
ক্লাস ভালো লাগলে একটা করে লাইক আর শেয়ার চাই, প্লিজ রিকোয়েস্ট করছি। ক্লাস ভালো লাগলে একটা লাইক আর শেয়ার চাই, প্লিজ রিকোয়েস্ট করছি, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। ঝটপট উত্তর দাও। 294, 180, 100। প্লিজ ঝটপট চাই, ঝটপট চাই, উত্তর চাই, উত্তর চাই। আচ্ছা আচ্ছা, বেশ। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বেশ, এইটা উত্তর বলো, ঝটপট বলো, ঝটপট বলো, এটা উত্তর কি হবে? 294, 180। এটা খুব সুন্দর। ডিফারেন্স বাই ডিফারেন্স, ডিফারেন্স বাই ডিফারেন্স কি বলছো? ডিফারেন্স বাই ডিফারেন্স তো নয়ের মাল্টিপল, আগেরটা তো কারেক্ট। এইটা বলো, এইটা বলো কত উত্তর হবে? এইটার উত্তর কি হবে? 294, 180, 148। কিচ্ছু না, ডিফারেন্স করতে হবে, ডিফারেন্স। প্রথম ডিফারেন্স কত? ঝটপট বলো। দেখো 294 থেকে 180, তার মানে হচ্ছে 114 ডিফারেন্স, প্রথম ডিফারেন্সটা। তারপরে ডিফারেন্সটা কত? এইখান থেকে 180 থেকে 100, তার মানে কত হচ্ছে? 80। তারপরে 80 ডিফারেন্স। তারপর এটা কত? 100 থেকে 48 কত ডিফারেন্স? 52, 52 ডিফারেন্স। বেশ, তারপর এটা কত ডিফারেন্স হবে? চলো এবার ডিফারেন্স বার করি। ও বাবা, হইতে গেল 34, তাহলে 28, তাহলে 6 করে ডিফারেন্স যাচ্ছে। দেন তারপরে 6 মানে 22 হবে। 52 থেকে 22 বাদ দিলে হয় কত হবে? 30। তারপরে ডিফারেন্স হবে 30, তাহলে 48 থেকে 30 বাদ দিলে হয় 18। একদম 18 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাও কিন্তু ডিফারেন্স অফ ডিফারেন্স অফ ডিফারেন্স, কারেক্ট একদম। ক্লাস কেমন লাগছে ভাই? ভাই ভালো লাগলে একটা লাইক চাই, এত কৃপণ কেন রে? লুকিয়ে লুকিয়ে ক্লাসটা দেখছিস তোরা? প্লিজ একটু শেয়ার করে দিস, প্লিজ রিকোয়েস্ট করছি। যারা ফেসবুক থেকে দেখছিস রে ভাই আমার, বোনেরা আমার, একটু প্লিজ ভিডিওটাকে একটু লাইক ও শেয়ার করে দিস প্লিজ, যাতে সবার কাছে আমার এই ক্লাসটা পৌঁছে যেতে পারে। ইয়েস, 18 একদম। 18 ভেরি গুড। সত্যম বৈদ্য ভেরি গুড। সত্যম গৌতম ভেরি গুড। 18 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। ডিফারেন্সের ডিফারেন্স, ডিফারেন্সের ডিফারেন্স বাবু, ডিফারেন্সের ডিফারেন্স, ভেরি গুড। ডিফারেন্সের ডিফারেন্স ভাই, একদম ভেরি গুড, দুর্দান্ত, কারেক্ট, ভেরি গুড ভেরি গুড। নেক্সট, এরপরটা বলো। ভাইরা আমার আরেকবার শোন, আরেকবার শোন প্লিজ, প্লিজ ভালো করে শুনবি। যারা এসএসসি জিডির হিন্দি গ্রামার ক্লাস করতে চাস বা করতে চাও, তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। মান্থলি ফিস মাত্র 149 টাকা। এসএসসি জিডি স্পেশাল হিন্দি গ্রামার ক্লাস, এসএসসি জিডি স্পেশাল হিন্দি গ্রামার ক্লাস, ঠিক আছে? তো চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, 6টা তো হয়েছে, 7এরটা বলো। 7এরটা, 6টা একই প্রশ্ন হয়েছে না? বেশ, 7এরটা বলো। এইটাও কিন্তু দারুণ প্রশ্ন। এই প্রশ্নটি হচ্ছে ডাব্লিউবিপি এসআই 2019-এর প্রশ্ন, পিওয়াই কিউ সম্ভবত। বলতে হবে উত্তর কি হবে, অ্যান্সার চাই। বলতে হবে উত্তর কি হবে, অ্যান্সার চাই, প্লিজ রিকোয়েস্ট করছি। বলতে হবে উত্তর কি হবে, অ্যান্সার চাই, ঝটপট উত্তর চাই, ঝটপট উত্তর চাই। কি হবে? ঝটপট উত্তর চাই, অ্যান্সার চাই, প্লিজ রিকোয়েস্ট করছি, প্লিজ রিকোয়েস্ট করছি, বলতে হবে, অ্যান্সার চাই। আচ্ছা, এটাও কিন্তু দারুণ প্রশ্ন, এটাও কিন্তু দারুণ প্রশ্ন ভাই, এটাও কিন্তু দারুণ প্রশ্ন, ঠিক আছে? এইটা বল কি হবে, এটা বল কি হবে উত্তর, প্লিজ রিকোয়েস্ট করছি। আর প্লিজ যারা যারা ক্লাসটা করছো, একটু ঝটপট ভিডিওটাকে লাইক করে দিও।
আমি তো বুঝতে পারছি না কারা ক্লাসটা করছো। আচ্ছা বেশ, ওকে। এইটা বলো, এটা কিন্তু দারুণ প্রশ্ন। একটু বুদ্ধি করে করতে পারলে এটা কিন্তু হয়ে যাবে। একটু বুদ্ধি করে করতে পারলে কিন্তু এটাও হয়ে যাবে। 31 আছে, 16 আছে, 17 আছে, তারপরটা কত ঝটপট চাই। আমরা এটা ক্লাসে করেছিলাম, এটা আগে আমরা ক্লাসে করেছিলাম। দেখো ভাই, এই যে আমি একবার প্রশ্ন লিখছি, 31, 16, 17, জিজ্ঞেস চিহ্ন, 56, 142.5। তবে এইটুকু বলতে পারি, এটা লজিক হচ্ছে এইখান থেকে এইটা গেল ইন্টু 0.5 প্লাস 0.5 31-এ 0.5 মানে কত, 15.5, প্লাস 0.5 মানে 16, বেশ। দেন এইখান থেকে এইটা যাবে ইন্টু 1+1, 16 × 1 = 16 + 1 = 17। দেন তারপর হবে ইন্টু 1.5 প্লাস 1.5 মানে 0.5 করে বাড়ছে, আর যোগটাও 0.5 করে বাড়ছে। তাহলে 17-র 1.5 প্লাস 17-র 1.5 গুণ হবে, এবং 17-র 1.5 যোগ হবে। তো যোগ করো, 17-র 1.5 মানে হচ্ছে কত, 17 × 1 = 17, আর 17 25.5, 25.5 আর 1.5, তার মানে 27 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 27 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 27 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 27 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 27 হচ্ছে কারেক্ট অ্যান্সার, 27 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 27 হচ্ছে কারেক্ট অ্যান্সার, দুর্দান্ত। 27 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 27 হচ্ছে কারেক্ট অ্যান্সার, দুর্দান্ত, একদম। চলো, এবার এইটা বলো, এইটা উত্তর কি হবে বলতে হবে। এগুলো এগুলো তো ভালো প্রশ্ন। এর পরেরটা বলো, যা কারা কারা উত্তর সঠিক দিচ্ছে দেখিনি একবার। আগেরটা কারা কারা পেরেছো একবার দেখে নেবো বাবা। আগেরটা কারা কারা পেরেছো একবার দেখে নেবো। আচ্ছা, এটা কিন্তু ক্লাসিক প্রশ্ন ছিল, ঠিক আছে। এটা হচ্ছে WPSI 2019-এর PYQ ছিল। এরপর একটা NTPC-র একটি প্রশ্ন নিয়ে আসবো, রেলওয়ে NTPC যারা এবছর পরীক্ষা দিলে তারা নিশ্চয়ই এই প্রশ্নটা দেখেছো। দেখো এই প্রশ্নটার উত্তর কি হবে। আবার বলছি, ভালো লাগলে একটা লাইক চাই, একটা শেয়ার চাই, প্লিজ। বলতে হবে। গৌতম ঘোষ, আগেটা 27 বলেছো। হ্যাঁ গৌতম, ঠিক আছে, নো প্রবলেম। এবার এইটার উত্তর কি হবে ঝটপট বলো প্লিজ। যারা যদি ভালো লেগে থাকে আমার ক্লাস, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, সবার কাছে একটু প্লিজ শেয়ার করে দাও। প্লিজ নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। প্লিজ রিকোয়েস্ট করছি, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি, এটুকু সাপোর্ট আমি তোমাদের কাছে এক্সপেক্ট করব। চলো, বলতে হবে এটা উত্তর কি হবে ঝটপট বলো। এটা উত্তর কি হবে ঝটপট বলো। উত্তর চাই, উত্তর চাই, উত্তর চাই ভাই, উত্তর চাই। আচ্ছা, একদম আগেরটা কারেক্ট উত্তর দিয়েছো। এইটা বলো, এইটা উত্তর কি হবে ঝটপট বলো। এইটা উত্তর কি হবে ঝটপট বলো। এখনো পর্যন্ত উত্তর পাইনি। এটাও কিন্তু ক্লাসিক প্রশ্ন ভাই, এটাও কিন্তু ক্লাসিক প্রশ্ন। উত্তর চাই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আমি আবার বলছি কিচ্ছু নেই। একটু বুদ্ধি করে করলেই কিন্তু হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা বেশ। কিছু না, 7-এর মাল্টিপেল শুনেছো তোমরা, 7-এর মাল্টিপেল? আচ্ছা, বললাম না আজকে প্রশ্নগুলো অ্যাডভান্স লেভেল ছিল। তো এটা লজিকটা হচ্ছে 30 ইন্টু, দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো। 30-এর হাফ গুণ করব, মানে 30-এর হাফ করব, দিয়ে 7 যোগ করব, কত হয়? 30-এর হাফ 15 প্লাস 7 22। 22-এর কত করব, 22 যদি এক গুণ করি তাহলে 14। 22-এর এক গুণ করব প্লাস 14, তাহলে কত হয় 36। দেন 36-এর দেড় গুণ করব প্লাস 21 হবে। 36-এর দেড় গুণ মানে 36 36, 36-এর হাফ মানে 54, প্লাস 21 হচ্ছে 75, 75। দেন 75 ইন্টু 2 প্লাস কত হবে 28। শিওর শর্ট, এটা হবে কত, 75 2-এ 150 প্লাস 178, ভেরি গুড, 178। দেন 178 ইন্টু কত হবে আড়াই, প্লাস 7×5 = 35। চলো এটা করো, এটা করে আমাকে বলো। 2.5 ইন্টু 178, আড়াই গুণ প্লাস 35 কত হচ্ছে, একটু আমার এইটুকু আমাকে করে বলো কত হচ্ছে। এটুকু আমি তোমাদের কাছে জানতে চাই। এটুকু আমাদের কাছে বলো কত হচ্ছে উত্তর। এইটুকু আমাকে বলো কত হচ্ছে প্লিজ। এইটুকু কত হচ্ছে প্লিজ আমাকে বলো, প্লিজ। এইটুকু বলো কত হচ্ছে প্লিজ, রিকোয়েস্ট করছি, এইটুকু বলো।
এটা কিন্তু ক্লাসিক প্রশ্ন ছিল, এটা কিন্তু ক্লাসিক প্রশ্ন ছিল। প্লিজ বলতে হবে, বলতে হবে। যারাই ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দাও, যাতে সবার কাছে আমার এই ক্লাসটা পৌঁছে যায়। এটুকু সাপোর্ট আমি তোমাদের কাছে চাই। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক কিন্তু আমরা দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হতে পারো। প্লিজ তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হতে পারো। তো যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হতে চাও তোমরা আমার সাথে যুক্ত হতে পারো। আচ্ছা, এটার অ্যান্সার কী হবে? বললে বাবা, বললে বললে উত্তর কী হবে এটা? 2.5 গুণ ইন্টু 35 মানে হচ্ছে 102, 150, 480 হবে উত্তর। কারেক্ট, 480। 480 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি। 480 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি। চলো নেক্সট প্রশ্ন, অপশন বি 480। চলো নেক্সট, এবার এটা বলো। 7, 13, জিজ্ঞাসা চিহ্ন, 145, 721, 4321 বলতে হবে। হয়েছে? এইটা বলো, এটা উত্তর বলো, এটা উত্তর বলো, এটা উত্তর বলো, ঝটপট বলো, ঝটপট উত্তর চাই। এটা উত্তর বলো, ঝটপট উত্তর চাই। এটা উত্তর বলো, ঝটপট উত্তর চাই। অ্যান্সার কি হবে? এটা উত্তর বলো, ঝটপট উত্তর চাই। অ্যান্সার কি হবে? বলতে হবে। আচ্ছা, এটাও কিন্তু ক্লাসিক প্রশ্ন ছিল। 480 আগেটা কারেক্ট অ্যান্সার। গৌতম, সিঞ্জয়, জিৎ সরকার সবাই কিন্তু কারেক্ট দিয়েছো। এবার এটা বলো। 7, 13, 145, 721। কিচ্ছু না ভাই, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না ভাই, দেখে না একবার। কিচ্ছু না। আমি যদি 7 × 2 করে ×2 - 1 হয় 13, দেন 13 × 3 - 2 কত হয়? 37। দেন 37 × 4 - 3 কত হয়? 37 হয় 148, আর 3 145। তার মানে অ্যান্সার কী হবে? 37। তার মানে এইগুলো সব ইনক্রিজিং হচ্ছে, এইগুলোও ইনক্রিজিং হচ্ছে, তবে এটা 2 থেকে শুরু হয়েছে আর এটা 1 থেকে শুরু হয়েছে, জাস্ট এটাই এক্সাম্পল। তো অপশন ডি 37 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো কেমন প্রশ্ন, দেখো আসতে পারে, বুঝতে পারছো? কেমন প্রশ্ন আসতে পারে বুঝতে পারছো? এই রকমই কিন্তু প্রশ্ন আসবে ভাই, এই রকমই কিন্তু প্রশ্ন আসতে পারে একদম। বলো, বুঝতে পেরেছো? অ্যান্সার কিন্তু 37। ভাই আমার ক্লাস, ভাই এবং বোনেরা, প্লিজ যদি আমার ক্লাস ভালো লাগে একটা করে লাইক চাই আর একটা করে শেয়ার চাই, তাহলে আমি এরকম আরও ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। প্লিজ এটুকু তোমাদেরকে রিকোয়েস্ট, প্লিজ। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, আমাদের জ্ঞানদাস কাটোয়া এবং কাঁদরা ব্রাঞ্চে কিন্তু ভর্তি চলছে নতুন ব্যাচে। যারা ইন্টারেস্টেড তারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। চলো নেক্সট প্রশ্ন। উত্তর চাই। 5, 9, 21, 43, 91, 185, তারপর এটা কত? উত্তর চাই, বলো। উত্তর চাই, বলতে হবে। এইটা বলো, এটা খুব সহজ। এটা বলতে হবে, উত্তর খুব সহজ। এটা বলো উত্তর কী হবে? গৌতম আগেটা 37 দিয়েছো, এইটা বলো। দেখো ভাই, এটা হচ্ছে ডিফারেন্স বার করলেই বুঝে যাবে। চলো আগে ডিফারেন্সটা বার, এই ডিফারেন্সগুলো বার করি, ঠিক আছে? 5 থেকে 9 4 বাড়লো, তারপরটা 12 বাড়লো, তারপরটা 22 বাড়লো, তারপরটা 43 থেকে 91 48 বাড়লো, দেন তারপর এটা বাড়লো 94, তারপর এটা কত বাড়বে, তাই তো? 4 থেকে 12, এবার নতুন একটা ইয়ে করি। চলো, 4 থেকে 12 মানে হচ্ছে কত? 8 বাড়লো, 10 বাড়লো, 8, 10, তারপরটা বাড়লো 26, তাহলে ওরকম হিসাব নয়। 4 3 12, 4 2 8, 4 4 16, 4 2 8 + 4। আচ্ছা, আচ্ছা, এক কাজ করি। 4 × 2, 4 × 2, 4 2 8 + 4 কত হয়? 12। তারপরটা হবে 12 × 2 - 2 হয় 22। দেন তারপরটা হবে 22 × 2 + 4 48। দেন 48 × 2 - 2 94। তাই তারপরটা কত হবে? 94 × 2 + 4, 94, 2 188 + 4 192 হবে এই ডিফারেন্সটা। এই ডিফারেন্সটা হবে 192। তাহলে 185 থেকে 192 যোগ করো, 185 + 192, উত্তর কত হবে? 5 + 2 7, 8 9 17 7, 377। ইয়েস, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। ডিফারেন্স বার করলে কিন্তু হয়ে যাবে, যা যেটা বলছো একদম ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, কারেক্ট। দারুণ, দারুণ, দারুণ।
সবাই কিন্তু কারেক্ট উত্তর দিয়েছো, ভেরি গুড, দুর্দান্ত। 377, যারা যারা বলছো 377, সবাই কিন্তু কারেক্ট উত্তর দিয়েছো। 377 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। নেক্সট প্রশ্ন, আবার বলছি সবই কিন্তু ভালো প্রশ্ন, এগুলো করতে হবে ভাই। এর পরেরটা বলো, 10, 19, জিজ্ঞেস চিহ্ন, 199, 775, 3079। দেখো এইগুলো না এত বেড়েছে, তার মানে আমাকে বুঝতে হবে এটা কোনো মাল্টিপ্লাই অপশন আছে। আচ্ছা আমি লজিক তোমাকে শিখিয়ে দিচ্ছি। এটা লজিক হচ্ছে ইন্টু 4 - 21, দেখি বোঝা যাচ্ছে। ইন্টু 4 - 21, 10 × 4 - 21 করো, 40 - 21 মানে 19 হবে। দেন 19 × 4 - 21 করো, 19×4 = 76, - 21 কত হবে? 55। 55 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তা আরেকবার চেক করি, 55 × 4 - 21 করো বাবু, 55 × 4 220, -21 করো 199, আছে? হ্যাঁ আছে, তার মানে অ্যান্সার ইজ 55। ইয়েস, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। লজিক হচ্ছে ইন্টু 4 - 21, ইন্টু 4 - 21। তাহলে এই হচ্ছে প্রশ্ন। দেখো এরকমই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, আমি আবার বলছি। স্যার এসএসসি জিডির জন্য অনলাইন ক্লাস হয়? অনলাইন ক্লাস বলতে আমি জানুয়ারি 1 তারিখ থেকে বলে রাখি, জানুয়ারি 1 তারিখ থেকে আমি এসএসসি অ্যান্ড রেলওয়ে ম্যাথ জিআই স্পেশাল একটি ব্যাচ নিয়ে আসছি অনলাইন, ঠিক আছে? তো যদি যাদের এসএসসি জিডির পরীক্ষা আছে তোমরা কিন্তু এই ব্যাচটা ভর্তি হতে পারো। এটা পুরোপুরি অনলাইন স্পেশাল, ঠিক আছে? ফিজ হচ্ছে 129 টাকা, সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন, ঠিক আছে? চলো নেক্সট, 6, 7, 23, 41, 125, তারপরটা কত বলতে হবে। 12টা বলো। স্যার বুঝলাম না, আগেরটা লজিক হয়েছে ইনটু, আগের লজিকটা বলে দিচ্ছি। 4 গুণ হচ্ছে দিয়ে 21 বিয়োগ হচ্ছে জি, 4 গুণ হচ্ছে দিয়ে 21 বিয়োগ হচ্ছে। অ্যান্সার চাই। আচ্ছা বেশ, জি সকাল বলছে বুঝলাম না, আরে বাপরে, না 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 না, হয়েছে বেশ। এইটা বলো, 6, 7, 13, 41, 6 আছে, 7 আছে, 23 আছে, 41 আছে, আর 125 আছে, তারপরটা কত বলতে হবে, উত্তর চাই। তারপরে কত বলতে হবে, কিচ্ছু না কিচ্ছু না ভাই, কিচ্ছু না, এটা দেখি বোঝা যাচ্ছে। দেখো ইন্টু 2 - 5 যদি করি তাহলে হয় 7, বেশ। দেন 7, 3, 21, তো আরও স্টাইল করি। আচ্ছা আচ্ছা, এটার গল্প হচ্ছে ইন্টু 3 + 2, দেন আবার ইন্টু 2 - 5, দেন আবার ইন্টু 3 + 2, তারপরটা হবে ইন্টু 2 - 5, তাহলে 125, 2 250 - 5 245 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তার মানে আমি কি বুঝলাম এইটা থেকে, এটা হচ্ছে রিপিটেশন সিরিজ। প্রথমটা হচ্ছে ইন্টু 2 - 5, দেন ইন্টু 3 + 2, একবার এটা, একবার এটা, একবার এটা, একবার এটা, এটা হচ্ছে লজিক। এটা একটা লজিক, আর এটা একটা লজিক, একদম ঠিক আছে। একদম 245, ভেরি গুড গৌতম, ভেরি গুড, একদম। চেষ্টা করো, ভুল হোক আবার বলছি, একদম ভেরি গুড। 6, 7, 23, 41, 125, একদম বেশ। নেক্সট প্রশ্ন চল ঝটপট, রীতা একদম ভেরি গুড, ভেরি গুড রীতা, ঠিক বলেছো। এইটা বলো, এইটা বলো উত্তর কি হবে, এইটা বলো উত্তর কি হবে ঝটপট।
81, 243, 40.5, 121.5, 20.5, 7.75, জিজ্ঞাসা চিহ্ন। উত্তর চাই, বলো, অ্যান্সার দাও। এটা উত্তর কী হবে? দেখি বোঝা যাচ্ছে উত্তর কী হবে, কারণ আমি এটুকু বলতে পারি 81 তো, দেখো 81 3 গুণ হয়েছে, ঠিক আছে। দেন 40, 81 3 গুণ হয়েছে, তারপরটা হচ্ছে 6 ভাগ হয়েছে, 6 ভাগ, তাহলে ইন্টু 3, দেন 6 ভাগ, দেন আবার 3 গুণ, দেন আবার 6 ভাগ, আচ্ছা, দেন আবার 3 গুণ, দেন তারপর হবে 6 ভাগ বাই 60.75কে 6 দিয়ে ভাগ করে দিয়ে উত্তর বেরিয়ে যাবে। কত হবে? 6 একে 6, 10.125 হবে উত্তর, কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। অপশন কোনটা? অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। লজিকটা তাহলে কি বেরোলো রে? লজিক কি বেরোলো? তাহলে একবার ইন্টু 3, একবার ভাজিত 6, একবার ইন্টু 3, একবার ভাজিত 6, একবার ইন্টু 3, একবার ভাজিত 6, ভেরি গুড। একবার ইন্টু 3, একবার ভাজিত 6, ভেরি গুড। একবার ইন্টু 3, একবার ভাজিত 6, ভেরি গুড, কারেক্ট, দুর্দান্ত। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এবার 14 নম্বর প্রশ্ন। আমি বলেছিলাম না আজকের প্রশ্নগুলো একটু অ্যাডভান্স লেভেল থাকবে। আচ্ছা, আর একবার বলার আগে বলে রাখি, যারা যারা আমাদের এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছ, যারা যারা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য সুখবর। তোমাদের জন্য সুখবর যেটা, সেটা হচ্ছে আমরা কিন্তু এসএসসি জিডির গ্রামারের স্পেশাল ব্যাচ করছি। আমরা কিন্তু এসএসসি জিডির স্পেশাল ব্যাচ করছি। তাই প্লিজ তোমরা যদি চাও যে আমাদের সাথে যুক্ত হতে, তোমরা প্লিজ একটু আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেখানে কল করে তোমরা নথিভুক্ত করতে পারবে নিজের নামটা, ঠিক আছে? তো বলো, এটা উত্তর বলো, এটা উত্তর কি হবে ঝটপট বলো, এটা উত্তর বলো কি হবে ঝটপট। এটা দেখেই বোঝা যাচ্ছে উত্তর কি হবে। আশা করছি তোমরা পারবে, আশা রাখছি, আশা তো রাখছি, আশা রাখছি, দেখা যাক। যারা এই ক্লাসটা করছো রিকোয়েস্ট করছি যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি, একটু সাপোর্ট করো। আচ্ছা, দেখি বোঝা যাচ্ছে কি হবে। দেখো এটা, এটা হচ্ছে 5 ভাগ নাকি? এটা 5 ভাগ, এটা হচ্ছে 5 ভাগ, দেন এটা হচ্ছে, না 5 ভাগ নয়, 5 ভাগ যদি করি এটা, না তাহলে এটা 6 ভাগ। 6 ভাগ কি? 6 4 24, 4 6, হ্যাঁ এটা 6 ভাগ, তারপরে এটা 5 ভাগ, দেন তারপরে এটা 4 ভাগ, দেন এটা 3 ভাগ হয়েছে, 3 ভাগ, তারপরে কত ভাগ হবে? 2 ভাগ, তাহলে হবে 7। 7 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বা আমি যদি এই দিক থেকে এই দিকে যাই, তাহলে দেখো 2 গুণ, তারপরে 3 গুণ, তারপরে 4 গুণ, তারপরে 5 গুণ, তারপরে 6 গুণ। আমি যদি এই দিকে যাই তাহলে অ্যান্সার কী হবে? 7। তা 7 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি। এটা সহজ প্রশ্ন ছিল, এরকম প্রশ্ন আমরা হামেশাই করেছি একদম। 7 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। আশা করছি তোমরা আমাদের ক্লাস থেকে অনেকটা হেল্প পাবে। আশা করছি তোমরা আমাদের ক্লাস থেকে অনেকটা হেল্প পাবে। আশা করছি তোমরা আমাদের, একদম 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 একদম, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, কারেক্ট, একদম সাবাস। আচ্ছা, নেক্সট, তারপরে বলো, ভালো লাগলে একটা লাইক চাই ভাই। চলো এইটা বলো, এইটা বলো, ভালো লাগলে একটা লাইক চাই সবার কাছ থেকে এরকম ক্লাস পেতে হলে। চলো এই প্রশ্ন উত্তর দাও। 458, 462, 446, আমার মনে হচ্ছে এটা পাতি ডিফারেন্স করা হয়ে যাবে, পাতি ডিফারেন্স করা হয়ে যাবে। বলো উত্তর কী হবে ঝটপট বলো। দেখো প্রথমটা কত কী হয়েছে, প্রথমটা কী হয়েছে, প্রথমটা হচ্ছে বেড়েছে, কত বেড়েছে? +4 বেড়েছে। তারপরটা কমেছে, কত কমেছে? 16 কমেছে, বেশ। তারপরটা কত বেড়েছে? নিশ্চয়ই বাড়বে, 36, হ্যাঁ বেড়েছে, ঠিক আছে। দেন তারপরে কত কমবে তোমরা বলো? এটা 2 স্কোয়ার, দেন 4 স্কোয়ার, দেন 6 স্কোয়ার, দেন কত হবে? 8 স্কোয়ার, মানে 64 হবে। কিন্তু প্লাস মাইনাস প্লাস মাইনাস, -64 বন্ধু, -64 মানে কত হবে? -64 মানে একদম 482 থেকে 64 বাদ দাও, অ্যান্সার কী হবে? একদম একদম, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড,
কারেক্ট অ্যান্সার হচ্ছে 418। ভেরি গুড, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তার মানে ডিফারেন্সগুলো সব হচ্ছে কি স্কোয়ার প্লাস মাইনাস হচ্ছে, স্কোয়ার প্লাস মাইনাসে একবার বাড়ছে তো একবার কমছে, একবার বাড়ছে তো একবার কমছে, একবার বাড়ছে তো একবার কমছে। ভেরি গুড, একবার বাড়ছে তো একবার কমছে। ভেরি গুড, একদম ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন, এবার চলো নেক্সট প্রশ্ন যাওয়া যাক। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে আমাদের নতুন ব্যাচে কিন্তু ভর্তি চলছে, এছাড়া প্র্যাকটিস ব্যাচও আছে। আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেখানে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। চলো নেক্সট প্রশ্ন। 53, 61, 85, 97, তারপরটা কত? ঝটপট উত্তর চাই, ঝটপট উত্তর চাই, অ্যান্সার চাই, ঝটপট উত্তর চাই। বলো উত্তর কি হবে? এটাও কিন্তু খুব সহজ প্রশ্ন, যদি একটু ভালো করে দেখো উত্তর বেরিয়ে আসবে। এটা 33 তো? আচ্ছা, 6 স্কোয়ার মাইনাস 3 যদি করি তাহলে 33 হয়। বেশ। 7 স্কোয়ার প্লাস 4 যদি করি তাহলে 53 আছে, আছে। দেন 64 - 3, 8 স্কোয়ার মাইনাস 3 যদি করি আছে 61, আছে। দেন 9 স্কোয়ার মাইনাস 4 মাইনাস হয় না, +4 85 আছে। বাহ, একবার তাহলে দেন কি হবে? দেন 10 স্কোয়ার মাইনাস 3 97 আছে, আছে। দেন 11 স্কোয়ার প্লাস 4 হবে, 11 স্কোয়ার মানে 121 +4 125। অপশন কি আছে? অপশন এ, ইয়েস, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দারুণ প্রশ্ন, এটা দারুণ প্রশ্ন, আশা করছি বুঝতে পেরেছো। লজিকটা কি? লজিকটা হচ্ছে একবার -3 একবার +4, একবার -3 একবার +4, একবার -3 +4। ভাই এইগুলোকে করতে হবে ভাই, এখনকার দিনে এরকম ধরনের প্রশ্ন আসছে। প্লিজ একটাই রিকোয়েস্ট, যদি এরকম ক্লাস পেতে চাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাদের প্রোফাইলটা ফলো রাখো, আর একটু প্লিজ শেয়ার করো, একটু শেয়ার করে দিলে সবার কাছে আমরা পৌঁছাতে পারি, রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করলে আমাদের এই ক্লাসটা, থ্যাংক ইউ সো মাচ। একদম, একদম ভেরি গুড। চলো এবার নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখে নি কি আছে। এগুলো কিন্তু ভালো প্রশ্ন ভাই, এগুলো পারতে হবে। 17টা বলো, ঝটপট উত্তর চাই, ঝটপট, ঝটপট উত্তর চাই, কে বলতে পারবে? ঝটপট উত্তর চাই। 61, 63, 65, 77, 89, জিজ্ঞেস চিহ্ন 149, 205। তো 61 থেকে 63 কত? 2 বাড়লো। 63 থেকে 65 কত বাড়লো? 2 বাড়লো। 65 থেকে 77 কত বাড়লো? 12। ও বাবা, ও বাবা রে বাপরে, এ তো খতরনাক প্রশ্ন, কিচ্ছু নেই। এবার তোর মনে হবে এরপরে কত বাড়বে, তাহলে আমরা লাস্টের বারোটা দেখি। 56 বেড়েছে তো, 56 যদি বাড়ে, এবার তোর মনে হবে যে এগুলো কি একসাথে একই বাড়ছে? তোর কি মনে হচ্ছে এগুলো কি একসাথে একই বাড়ছে? কেন 2 বাড়লো বলতো? দেখ ভালো করে বোঝ, লজিকটা দারুণ লজিক কিন্তু। আচ্ছা আমাকে এইটা বার করতে হবে, লজিকটা সাংঘাতিক লজিক রে ভাই। এটা লজিক হচ্ছে, এই দুইটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1, বেশ। আর এই দুইটা হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2, এই 12টা হচ্ছে 3 স্কোয়ার প্লাস 3, আর এই 12টা হচ্ছে 3 স্কোয়ার, তো তাহলে এটা 4 স্কোয়ার মাইনাস 4। আরে বাপ রে বাপ, তার মানে 1 স্কোয়ার প্লাস 1, যত স্কোয়ার তত যোগ, তারপরে যত স্কোয়ার তত বিয়োগ, যত স্কোয়ার তত যোগ, দেন তত বিয়োগ। তাহলে এইটা 4 স্কোয়ার মাইনাস 4 হলো, তাহলে এরপর এটা 5 স্কোয়ার প্লাস 5 হবে, তার মানে 30 হবে এটা। তাহলে 89 + 30 যোগ করলে হয় 119, এই তো আছে তো। তারপর দেখ নিশ্চয়ই 6 স্কোয়ার মাইনাস 6, তার মানে 6 স্কোয়ার মাইনাস 6, সরি হ্যাঁ, 6 স্কোয়ার মাইনাস 6 মানে 30, 30 + 30, হ্যাঁ একদম কারেক্ট, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দারুণ ক্লাসিক প্রশ্ন রে ভাই, এ তো ক্লাসিক প্রশ্ন, বললাম না, এইগুলো যদি করতে পারিস যে কোনো চাকরির পরীক্ষাতে তোরা কিছু না কিছু করতে পারবি।
চিন্তার কোনো কারণ নেই। একদম একদম ভেরি গুড, ভেরি গুড, দারুণ। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখে নিই কী আছে। 18টা উত্তর কী হবে বলো? 18টা উত্তর কী হবে? অ্যান্সার চাই। 18টা উত্তর কী হবে? অ্যান্সার চাই। 18টা উত্তর কী হবে? অ্যান্সার চাই। চলো দেখে নিই 18টা কী আছে উত্তর, কী আছে। চলো 18টা উত্তর কী হবে বলো? ঝটপট উত্তর চাই, বলো 18টা কী হবে? এটা তোমাদের কাছে অ্যান্সার চাই বাবা, এটা আমি তোমাদের কাছে অ্যান্সার চাই প্লিজ। 18 আছে, 54 আছে, দেখি বোঝাচ্ছে উত্তর কী হবে। না 54, সরি 54 আছে, সরি এইটা কিন্তু নয় বাবা, এটা কিন্তু নয়, ঠিক আছে। শুধু এইটুকু 54 আছে, 149 আছে, 294 আছে, 489 আছে, তারপরটা কত? কী হবে উত্তর? কিছু না, লজিক আগে ডিফারেন্স বার করি। এটা ডিফারেন্স কত বেড়েছে? এটা 95 বেড়েছে, বেশ। তারপরটা কত বেড়েছে? তারপরটা বেড়েছে 145, বেশ। তারপরটা কত বেড়েছে? তারপরে বেড়েছে 195। তারপর এটা কত বাড়বে? এটা বার করতে হবে তো। তাই ডিফারেন্স ডিফারেন্স যদি বার করি একটু দেখি, 95 থেকে 145 কত বেড়েছে? ও বাবা 50 ডিফারেন্স, 50 ডিফারেন্স, 50 ডিফারেন্স ভাই, কত রে? তাহলে 245 হবে এই ডিফারেন্সটা। যোগ কর, এই দুটো যোগ করলে কত হচ্ছে? 734, ইয়েস, 734। ডিফারেন্স অফ ডিফারেন্স, এটাই হচ্ছে লজিক। ডিফারেন্স অফ ডিফারেন্স হচ্ছে লজিক, ভেরি গুড। প্লিজ সবাই চেষ্টা করো। দেখো, ভালো করে শিখতে গেলে, জানতে গেলে এগুলো পড়তে হবে, এগুলো পারতে হবে, কিছু করার নেই রে ভাই। এইগুলোই পরীক্ষায় কিন্তু আসছে রে ভাই, এইগুলোই কিন্তু পরীক্ষায় আসছে, প্লিজ, ভেরি গুড, একদম ভেরি গুড। কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, 734। চলো নেক্সট, 19এরটা বলো, 19এরটা বলো কী হবে? 0, 24, 120, এটা আমি পারবো, এটা আমি করিয়েছি, এটা আমি করিয়েছি, এটা আশা করছি সবাই পারবে। আমি সময় নষ্ট করব না, তোমরা আশা করছি এটা দেখেছো। তো কীভাবে করবো ভাই? খুবই সহজ, খুবই সহজ। দেখো, 1³ - 1 = 0, দেন 3³ - 3 = 24, দেন 5³ - 5 = 120 আছে, দেন 6 নয়, সরি, 7³ - 7 336 আছে, দেন 9³ - 9 হবে 729 - 9 মানে 720। যত কিউব তত মাইনাস, 720 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর অল্টারনেট করে করে হচ্ছে, যতর কিউব তত মাইনাস, ঠিক আছে। প্রথমটা 1³ - 1, 3³ - 3, 5³ - 5, 7³ - 7, 9³ - 9 হয়েছে। বুঝতে পেরেছো? কারেক্ট, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার ইজ 720। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এরপরটা বলো, 20টা বলো, 20টা ঝটপট বলো, 20টা উত্তর কী হবে? ঝটপট উত্তর চাই, 20টা ঝটপট বলো, ঝটপট উত্তর চাই, 20টা ঝটপট বলো, উত্তর চাই। 20টা উত্তর কী হবে? ঝটপট উত্তর চাই, অ্যান্সার চাই, অ্যান্সার চাই। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, একদম। বলো এইটা বলো, অ্যান্সার চাই ভাই, অ্যান্সার চাই। আচ্ছা, এইটা অ্যান্সার কী হবে? 117 থেকে 118। যারাই ক্লাসটা করছো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা লাইক করে দেয়, তো সবার কাছে আমরা পৌঁছতে পারি প্লিজ। চলো, এটা কিছুই নয়, প্রথমটা ডিফারেন্স বলেছে 1, তারপরে ডিফারেন্স হচ্ছে 2, তারপরে ডিফারেন্স 9, তারপরে ডিফারেন্স হচ্ছে কত? 2 তো 4 কিউব নিশ্চয়ই 64 হবে, হ্যাঁ 64 হবে। দেন কত ডিফারেন্স সেটা জানি না ভাই। এটা হচ্ছে 1-এর যদি স্কোয়ার 2 আছে তো, দাঁড়াও, 1^1, না, দাঁড়াও, আচ্ছা, আচ্ছা, 1^0 মানে 1, 2^1 মানে 2,
3 টু দি পাওয়ার 2 মানে 9, 4 টু দি পাওয়ার কিউব মানে 64, দেন 5 টু দি পাওয়ার 4 মানে কি, 5 টু দি পাওয়ার কিউব মানে তো 125, 5 টু দি পাওয়ার 4 মানে 625 হবে। ব্যাস, এই 625 যোগ করে দাও 193-এর সাথে, 193 আর 625 যোগ করো, 5 আর 3 8, 9 আর 2 11, 1 তাহলে 1, 6 আর 1 7 8, 818 হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, অসাধারণ প্রশ্ন এটা, দারুণ ভাই। প্রথম ডিফারেন্সটা বার করতে হবে, ঠিক আছে? ডিফারেন্সগুলো দেখবি এরকম আসবে, 1 2 9 64। এবার 1 মানে কি, 1 টু দি পাওয়ার 0, জানিস তো যে একের পাওয়ার বা যারই মাথায় পাওয়ার 0 মানে 1, দেন 2 টু দি পাওয়ার 1 মানে 2, দেন 2 টু দি পাওয়ার, এগুলো সব বাড়ছে দেখ, 3, তারপরে 4 হবে। এটা হচ্ছে খেলা, একদম কারেক্ট অ্যান্সার 818, একদম ভেরি গুড। 818 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখে নিই, নেক্সট প্রশ্ন দেখে নিই কী আছে। এইটা বলো, ঝটপট উত্তর চাই। 25 থেকে 84, 92, 65, 129, তারপরটা কত? ঝটপট উত্তর চাই। এটা কিন্তু সহজ প্রশ্ন ভাই, এগুলো সহজ প্রশ্ন ভাই। ডিফারেন্স বার করলে, শুধু ডিফারেন্স বার করা তাহলেই হয়ে যাবে। প্রথমটা ডিফারেন্স কত? 1, তারপর ডিফারেন্স কত? 8, তারপরে ডিফারেন্স কত? আচ্ছা, প্রথমটা হচ্ছে কমেছে, তারপরটা বেড়েছে, তারপরে নিশ্চয়ই 27, 27 কমেছে, সরি, তারপরে কমেছে, তারপরে নিশ্চয়ই বেড়েছে কত? 125, তারপরটা কমবে, বা এটা 1-এর কিউব, তারপর 2-এর কিউব, 3-এর কিউব। বন্ধু 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 64টা কোনটা? এইটা, সরি সরি, এইটি একটু ক্যালকুলেশন ভুলে গেল, না 64টা বাদ গেল তো, তারপরে আমি নিশ্চয়ই বেড়েছে, 64 বেড়েছে না, তারপরে 64 বেড়েছে, তারপরে কমবে, 125 কমবে, কারণ এটা 4-এর কিউব, তাহলে এটা 5-এর কিউব কমবে, তাহলে 129 থেকে 125 বাদ দিলে কত হয় বাবু? 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার, 4, 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিউব, কিউবগুলো কমতে কমতে যাচ্ছে, একবার বাড়ছে একবার কমছে। ভেরি গুড গৌতম, ভেরি গুড, ভেরি গুড, কারেক্ট একদম। আবার বলছি, যারাই আমার ক্লাসটা করছো, তোমাদেরকে একটা রিকোয়েস্ট, প্লিজ একটু ভিডিওটা লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমাদের ক্লাসটা পৌঁছে যেতে পারে, রিকোয়েস্ট করছি প্লিজ, যাতে সবার কাছে আমার এই ক্লাসটা পৌঁছে যেতে পারে, রিকোয়েস্ট করছি, যাতে সবার কাছে আমার এই ক্লাসটা পৌঁছে যেতে পারে, একদম বলতে হবে। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন এবার দেখে নিই, নেক্সট প্রশ্ন কি আছে। নেক্সট প্রশ্ন বলো, এইটা বলো, প্লিজ একটু বলবে ক্লাস কেমন লাগছে। ভালো লাগলে একটা করে লাইক চাই, একটু সবাই নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি, এটুকু সাপোর্ট আমি তোমাদের কাছে চাই। চলো নেক্সট প্রশ্ন। দেখো, আমিও তোমাদের কাছে সময় নিয়ে এসেছি যাতে তোমরা ক্লাসটা করতে পারো, বুঝতে পারো, একদম ডিফারেন্সের ডিফারেন্স ভাই। এটা ডিফারেন্স কত? 3, তারপরে ডিফারেন্স কত? 4, তারপরে ডিফারেন্স কত? 11, 11 11 22, তো 4 7 11, তো 11 12, বেশ। তারপরে ডিফারেন্স কত? 23 থেকে 62, 39, দেন তারপরে ডিফারেন্স কত? 103, 103, ব্যাস। তারপরটা, আচ্ছা এখানে, সরি না, থাক, একবার লজিটা করিয়ে দিই না, আমি ডিরেক্ট উত্তর দিয়ে দিচ্ছিলাম, বেশ। এবারে আমি ডিফারেন্স অফ ডিফারেন্স করবো। এবার আমি ডিফারেন্স অফ ডিফারেন্স যখন করতে যাচ্ছি, তখন একটা জিনিস আমি লক্ষ্য করছি, বাবা ভালো করে দেখ, ভালো করে লক্ষ্য কর, প্রথম ডিফারেন্সটা কত? 1, তারপরে কত? 8, তারপরে কত? 27। বাবু, 1-এর কিউব, এটা 2-এর কিউব, এটা 3-এর কিউব, কেমন শোনা শোনা লাগছে না? তাহলে 4-এর কিউব হবে, তাহলে এরপরে ডিফারেন্স 64 হবে, তাহলে 39 প্লাস 64 কত হয়? 39 প্লাস 64 103, ওই জন্যই আমি 103 ডিরেক্ট বললাম। তাহলে 103 যোগ করে দাও এর সাথে, 62 প্লাস 103 যোগ করে দাও, অ্যান্সার হবে 165। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 165 হচ্ছে কারেক্ট অ্যান্সার, 165 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 165 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, দুর্দান্ত হয়েছে। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, নেক্সট প্রশ্নে যাওয়া যাক, ঝটপট উত্তর চাই। নেক্সট প্রশ্নে যাওয়া যাক, নেক্সট প্রশ্নে দেখে নিই কী আছে, নেক্সট প্রশ্ন কী আছে। চলো এইটা বলো, 199, ঝটপট উত্তর চাই, ঝটপট উত্তর চাই। প্লিজ ক্লাস ভালো লাগলে একটা করে লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, সবার কাছে আমার ক্লাসটা পৌঁছে যায়, প্লিজ রিকোয়েস্ট করছি, যাতে সবার কাছে আমার এই ক্লাসটা পৌঁছে যায়, প্লিজ রিকোয়েস্ট করছি, যাতে সবার কাছে আমার এই ক্লাসটা পৌঁছে যায়।
আচ্ছা উত্তর পেয়ে গেছে। বলতে হবে বলতে হবে বলতে হবে অ্যান্সার চাই ভাই, তাড়াতাড়ি কর, অনেক রাত হয়ে গেছে বাবা, আমাকে তো খেতে হবে। কত বাড়লো? 190 থেকে 532 মানে 343ই বাড়বে, কারণ আছে, কারণ এটা একটা 7-এর কিউব আমরা জানি। তারপরটা কত কমলো রে? 216 কমলো। কার কিউব? 6-এর কিউব। তারপর এটা কত বাড়বে? 125 বাড়বে বাবু, 5-এর কিউব। তো 316 থেকে, ভাই এবং বোনেরা প্লিজ আমাকে বলো, 316 প্লাস 125 কত হবে? অ্যান্সার হবে 441। ভেরি গুড, 441 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 441, ভেরি গুড। 441 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 441 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 441 কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। বুঝতে পারলি? কিউব যোগ আর কিউব বিয়োগ, প্লাস আর মাইনাস, প্লাস আর মাইনাস, একদম। চলো 24-এর প্রশ্ন যাওয়ার আগে বলে রাখি, যারা এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছ, যারা এসএসসি জিডির হিন্দি গ্রামার ক্লাসে প্রিপারেশন চাইছো, তারা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো, ঠিক আছে? ফিজ মাত্র 149 টাকা। আবার বলছি, ফিজ মাত্র 149 টাকা। চলো 24-এর প্রশ্ন বলো, ঝটপট উত্তর চাই। চলো 16-18, জিৎ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সবাই কিন্তু কারেক্ট উত্তর দিচ্ছ। দেখো আজকে আমি অ্যাডভান্স এবিলিটি প্রশ্ন করাবো বলেছিলাম, তাই আশা রাখবো তোমাদের কাছে এই প্রশ্নগুলো সহজই হবে। উত্তর চাই, বলো উত্তর চাই। এরপরে অ্যান্সারটা কী হবে? ঝটপট চাই। এরপরে উত্তর কী হবে? ঝটপট চাই। প্লিজ যারা ক্লাসটা দেখছো একটু লাইভটাকে শেয়ার করে দাও। ভাই দেখো, 16, আমি আরেকবার প্রশ্ন লিখছি, 16, 18, 27, 55, 120 জিজ্ঞেস চিহ্ন। আমি এটুকু বুঝতে পারছি, যে গল্পটা হয়েছে এখানে, যে গল্পটা এখানে হয়েছে সেটা হচ্ছে, ডিফারেন্সটা বার করি আগে। 2 বাড়লো, দেন 9 বাড়লো, দেন কত বাড়লো? 28 বাড়লো, দেন কত বাড়লো? 55, 120, 65 বাড়লো, ঠিক আছে? দেন কি হবে? ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করো। 2 মানে কি? 1-এর কিউব প্লাস 1, আরে বাপরে। 9 মানে কি? 2-এর কিউব প্লাস 1। 28 মানে কি? 3-এর কিউব প্লাস 1। 65 মানে কি? 4-এর কিউব মাইনাস প্লাস 1। দেন এইটা কি হবে? 5-এর কিউব প্লাস 1, মানে 125। তাহলে 120 প্লাস 125, 245 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 245 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 245 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 245 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 245 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 245 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 255, এই রে, 245 গেল কোথায় রে? কোথাও ভুল করলাম নাকি রে বাবা? ও প্লাস 1টা করি, আচ্ছা জি। আচ্ছা 5-এর কিউব প্লাস 1 তো 126 তো, তাহলে 246, হ্যাঁ আছে 246। 246 হচ্ছে কারেক্ট। কিউব প্লাস 1, কিউব প্লাস 1, কিউব প্লাস 1, একদম ভেরি গুড। 246 হচ্ছে আমি আবার বলছি, নাম্বার যে মেন ফান্ডামেন্টাল হচ্ছে ডিফারেন্স বার করা ভাই, ডিফারেন্স বার করলেই হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। আর দুটো প্রশ্ন বাকি আছে, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। চলো এই প্রশ্নটা উত্তর বলো। এই প্রশ্নটা আগেও আমরা করেছি, তোমরা বলো। বলো, এই প্রশ্ন আগেও আমরা করেছি, তোমরা বলো উত্তর কি হবে? তোমরা বলো উত্তর কি হবে? কিচ্ছু না, এটা বলে অল্টারনেট সিরিজ। অল্টারনেট সিরিজ, আবার বলছি অল্টারনেট সিরিজ। কিচ্ছু না, দেখো ভাই, এটা তোমাকে কি 294 এর সাথে এইটা দেখো ডিফারেন্সটা, তারপরে এইটা ডিফারেন্স দেখো, তারপরে এটা ডিফারেন্স দেখো, তাহলেই হয়ে যাবে। 294 থেকে 252 কত কমেছে? 42 কমেছে, মানে হ্যাঁ 42 কমেছে, না 42 কমেছে। দেন 452 থেকেও দেখো 42ই কমেছে, এটাও 42 কমেছে, এটাও 42 কমেছে। দেন 210 থেকে 42 কমে 168 হয়েছে। দেন 168 থেকে 42 কমিয়ে দাও, 168 মাইনাস 42 বিয়োগ করো, 2 আর 6 8, 2 126। ইয়েস, অপশন বি 126 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? সব 42 কমেছে, একদম ভেরি গুড। 294 হচ্ছে কারেক্ট অ্যান্সার, একদম। -42, একদম ভেরি গুড, দুর্দান্ত, অসাধারণ, ভেরি গুড। চলো
লাস্ট প্রশ্ন আজকের দেখে নিই, লাস্ট প্রশ্ন দেখে নিই। এইটা বলতে হবে কি হবে উত্তর। ম্যাজিক, দারুণ ম্যাজিক নাম্বার আছে এখানে। এটাও কিন্তু অল্টারনেট, আমি আবার বলছি এই ধরনের প্রশ্নগুলো ম্যাক্সিমাম হয় অল্টারনেট সিরিজ। অল্টার, চলো এক এক, ভালো করে বোঝো। এক এক চার, 3 27 16, তোমাকে বুঝতে হবে কোনটার সাথে কি। আবার একের সাথে 2, দেন 8, দেন 9, দেন 4, দেন তারপরটা কত। আচ্ছা, তাহলে আমাকে সেকেন্ডটা দিয়ে করতে হবে। তাহলে এক কাজ করি, আমি সেকেন্ড ভ্যালুগুলো নিই, ঠিক আছে। 1 বসালাম, দেন 2 বসালাম, দেন 8 বসালাম, দেন 9 বসালাম, দেন 4 বসালাম, তারপর একটা কত। আমি এইটা করব, ব্যাস। এইগুলো ট্রিক্সের মাধ্যমে এই জন্যই তো শেখা। চলো, এক মানে কি, সেকেন্ডে এক মানে কি, একের স্কোয়ার, ব্যাস। 2 হচ্ছে কি, দুইটা কি হবে, এক মানে কি, একের স্কোয়ার লিখতে পারি না, এক মানে একের স্কোয়ার না, আমি যেহেতু টু দিতে পারবো, 2 আছে তো, তাহলে এটা মুছে যাবে। 1 মিনিট দাঁড়া, 1 2 ঠিক লিখেছি, 1 1 2 4, 1 2 4 ঠিক লিখেছি, বেশ। এক মানে একের স্কোয়ার, দেন 2 মানে কি, 2 টু দি পাওয়ার 1, বেশ। দেন 8 মানে কি, 8 মানে কি, না দেন 4 মানে 8 তো 8, 8 মানে কি, 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারি তো, 8 মানে 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারি, বেশ। তাহলে 1 2 2, দেন এটা কি আছে, দেন 3 টু দি পাওয়ার স্কোয়ার, দেন কি আছে 4 টু দি পাওয়ার 1, দেন কি হবে 4 টু দি পাওয়ার কিউব। একদম 64 হচ্ছে কারেক্ট। 213, 213, একদম 64 হচ্ছে কারেক্ট অ্যান্সার। অল্টারনেট করে করে হচ্ছে 64। অল্টারনেট সিরিজ, একদম ঠিকই আছে। অল্টারনেট সিরিজ, আবার বলছি অল্টারনেট, অল্টারনেট সিরিজ। তো যাই হোক, একদম ভেরি গুড গৌতম, ভেরি গুড। অল্টারনেট সিরিজ 64। তো ক্লাস কেমন লাগলো একটু জানাও প্লিজ, ক্লাস কেমন লাগলো একটু জানিও। ক্লাস ভালো লাগলে একটা করে লাইক চাই আর একটা করে শেয়ার চাই প্লিজ। ক্লাস ভালো লাগলে একটা করে লাইক চাই আর একটা করে শেয়ার চাই। ক্লাস ভালো লাগলে একটা করে লাইক চাই আর একটা করে শেয়ার চাই প্লিজ। তো যদি আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, কন্ট্যাক্ট নাম্বারে কল করে নাও, নিজের নাম নথিভুক্ত করতে পারো। জ্ঞানদাস কাঁদরা এবং কাটোয়াতে কিন্তু আমাদের ব্রাঞ্চ আছে। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমাদের পাশে থাকো প্লিজ। একটু ভিডিওটাকে লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও, যাতে আমার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে এরকম ক্লাস আরও ভবিষ্যতে পেতে পারো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ, গুড নাইট, ফির মিলেঙ্গে চলতে চলতে।